নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাকে নিয়ে চলছে তদন্ত। তো সেটাই অ্যাকচুয়ালি দেখে নেব যে কারা করছে তদন্ত, কি তদন্ত করছে এই সময়, ওকে, এবং কেন করছে। তোমাদের জন্য আজকে অবশ্যই থাকছে দুটো পাইল, ওকে, অ্যান্ড শেষে অবশ্যই তোমাদের নেমের যে ইনিশিয়াল রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই থাকবে। তো তোমরা অবশ্যই দেখবে লাস্ট পর্যন্ত ভিডিওটা। তো আমি শুরু করছি এবং রিংটা অবশ্যই জেনারেল, রিংটা জেন্ডার স্পেসিফিক না, রিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা চয়েস করে নাও, একদম কার্ড তাড়াতাড়ি চলেই এসছে, ওকে, কারণ একদম এই সময় অ্যাকচুয়ালি তদন্ত চলছে, মানে ফুল দমে চলছে তদন্ত। তো তোমরা চয়েস করে নাও। তো পাইল নাম্বার 1, তোমরা যারা মাউস কার্ডটা চয়েস করেছো, তো ফার্স্টে আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটা এই সময় খুব খুঁটিনাটি বিচার করছে। এটা তোমাদের এরম কেউ হতে পারে, তোমাদের অফিস এরিয়ার কেউ হতে পারে। কোনো কাগজপত্র, কোনো জিনিসপত্র, মানে স্পেসিফিক্যালি খুব খুঁটিনাটি জিনিস। আমি বেশিরভাগ যেটা পাচ্ছি যে কোনো বই খাতা, এরম টাইপের কিছু জিনিস, ওকে, অ্যান্ড সেখানে কি লেখা আছে বা কিছু এরম টাইপের জিনিস আর কি, যে খুব যেগুলো সূক্ষ্ম জিনিস আর কি, এরম টাইপের কিছু জিনিস তারা কিন্তু এই সময় বিশ্লেষণ করছে। তো দেখে নেব অ্যাকচুয়ালি যে কি চলছে তদন্ত এবং কে এই পার্সনটা। এই পার্সনটা এমন কোনো পার্সন যে নিজেকে খুব বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে এবং কোনো রকমভাবে এই পার্সনটার রেপুটেশনে কিছু সমস্যা এসছে। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন যে তোমরা প্রচুর আউল দেখো, ক্রো দেখো এই পার্সনটা যখন তোমার ব্যাপারে ভাবে বা কিছু। এটা কোনো মাস্কুলাইন এনার্জি যার একাধিক কানেকশন রয়েছে এবং যে পার্সনটা কোনোভাবে বাচ্চাদের প্রতি বেশি অ্যাডিক্টেড, বাচ্চা মেয়েদের প্রতি বেশি অ্যাডিক্টেড। ওকে, স্পেসিফিক্যালি যারা জেনজি রয়েছে বা প্রায় এরম কাছাকাছি বয়সের, তো এরম টাইপের বাচ্চাদের প্রতি, ফিগারের প্রতি বেশি অ্যাডিক্টেড, অ্যাট্রাক্টেড। ইয়েস, এই পার্সনটার কিন্তু সাদা কালো হেয়ার রয়েছে। এই পার্সনটা 100% তাদের যে রেপুটেশন রয়েছে সেটা নিয়ে এই সময় খুব চিন্তায় রয়েছে। ওকে, এই পার্সনটা তোমাদের বিষয়ে এই সময় তদন্ত করছে একটাই কারণে, কারণ তুমি অ্যাকচুয়ালি যে পথে ছুটছো বা যে পথে এগোচ্ছ এই সময় দাঁড়িয়ে, সেটা অ্যাকচুয়ালি বিপরীত পথ। বিপরীত পথ বলতে মানে সচরাচর মানুষজন যে পথে গিয়ে সাকসেসফুল হয় বা সাফল্য পায় সেই পথে তুমি যাচ্ছ না, এবং এরমও নয় যে তার ধারে কাছে তুমি আছো, তুমি একদম অপোজিট ডাইরেকশনে যাচ্ছ। ওকে, এবং সেই অপোজিট ডাইরেকশনে গিয়েও এত বেশি কাম, কুল অ্যান্ড স্টেবল কি করে রয়েছো সেটা নিয়ে খুব টেনশনে রয়েছে এই পার্সনটা এই সময়। এই পার্সনটা কোনোভাবে তোমাদের সাথে পূর্বেও কথা বলার চেষ্টা করেছিল, সেটা ডাইরেক্ট না হয়ে অন্যভাবে হতে পারে বা কিছু, অ্যান্ড আবারও কোনো রকমভাবে এরা কথা বলার কোনো ছুতো খুঁজছে। ওকে, এই পার্সনটার কোনো ডগ থাকতে পারে, ওকে, এই পার্সনটা নিজস্ব কোনো সন্তান থাকতে পারে, তাই তোমাদের কাছাকাছি এজের হতে পারে এদের সন্তান, এরকম হতে পারে। বাট এই পার্সনটার এই সময় যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে এদের রেপুটেশন, সান এনার্জি, যে এনার্জিটা তোমাদের এরা নষ্ট করার চেষ্টা করেছিল সেটা কোনো রকম ভাবে এই সময় প্রচুর খারাপ পজিশনে রয়েছে। যে ব্যাপারটা এই সময় তোমরা খুব ভালো করেই জানো এবং আশা করি তোমরা বুঝতে পারছো এই পার্সনটা কি। এবং
এই পার্সনটা এরম না যে এই মুহূর্তে শুধুমাত্র তোমাদের বিষয়ে তদন্ত করছে, এদের তদন্তের যে ব্যাপারটা সেটা কিন্তু এই সময় অনেকের বিষয়ে চলছে, অনেকের বিষয়ে এই সময় তদন্ত চালাচ্ছে এই পার্সনটা। অ্যান্ড স্পেসিফিক্যালি খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে না, একদম সূক্ষ্ম বিষয়, সেগুলোতে ফোকাস দিচ্ছে, কারণ এরা খুব ভালো করে জানে তোমরা খুব চরিত্রবান পার্সনরা দেখছো রিডিংটা আজকে। অ্যান্ড তোমাদের ব্যাপারে তারা এমনি বৃহৎভাবে যে খোঁজ খবরগুলো বা তদন্তগুলো চালিয়েছে, তাতে করে কিছুই পায়নি। অ্যান্ড সেই কারণে এখন আর ওই রকম ভাবে দেখলে হবে না। ওকে, তো তদন্ত তাই জন্য তারা খুব খুঁটিনাটি বিষয়ে করতে চাইছে এই সময়, কারণ মাউস এনার্জি মানে তোমরা বুঝতেই পারছো, খুব মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, খুব ছোটখাটো ব্যাপার, সেরকম টাইপের কিছু, যে একটু কোথাও কিছু পাওয়া গেলেই হবে, সেরকম টাইপের কিছু জিনিস তারা এই সময় করতে চাইছে বা করছে এই সময় অলরেডি। এই পার্সনটা 100% জাজমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। এই পার্সনটা এই সময় কর্মা পাচ্ছে, বাজে রকম ভাবে কর্মা পাচ্ছে। এদের যে সাইকিক এবিলিটিস রয়েছে বা ছিল, সেটা কোনো রকম ভাবে এই সময় ব্লকড, এবং কোনোভাবে কিছু এনার্জি রয়েছে এদের শরীরের ভেতরে, যেটা প্রত্যেকের মধ্যেই থাকে, সেরকম টাইপের কিছু এনার্জি এদের শরীর থেকে পুরোপুরিভাবে আউট হয়ে গেছে। মানে কিছু কিছু জিনিস এদের ছিল আর কি, সেরকম কিছু জিনিস পুরো এদের ভেতর থেকে কিন্তু বেরিয়ে গেছে। ওকে, তো আমি একটু দেখে নেব যে এদের উদ্দেশ্যটা কি, মানে তোমার ব্যাপারে যে তদন্ত করছে, তদন্ত করে যে জিনিসগুলো পাবে, সে তাতে তাদের উদ্দেশ্যটা কি রয়েছে, মানে কি চাইছে অ্যাকচুয়ালি এই পার্সনটা, আমি সেটাই দেখতে চাইছি। ফোর লিফ ক্লোভার হচ্ছে গুড লাককে রিপ্রেজেন্ট করে। ওকে, হুইল অফ ফরচুন, ওকে, ভেরি ক্লিয়ার মেসেজ। অ্যান্ড আইস, ওকে, তোমাদের বিউটিফুল আইস রয়েছে, বা তোমাদের আইসের প্রতি, চোখের প্রতি এদের স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে, তোমরা জানাবে অবশ্যই। অ্যান্ড পুরুষ হোক কি মহিলা, এরা চোখের প্রতি প্রচুরভাবে অ্যাট্রাক্টেড হয়। ওকে, তোমরা জানাবে এই পার্সেন্টের ব্যাপারে এটা সত্যি কিনা। এবং যখনই কোনো রকম ভাবে এদের কাউকে মানে মনে হয় যে হ্যাঁ এই পার্সনটা আমার মতো করে চলছে না, অন্যভাবে হচ্ছে, তখন তাদের চোখে সমস্যা দেয়। এটা হচ্ছে এদের বলতে পারো যে একটু পাগলামি টাইপের এনার্জি বা কিছু। তো মেইন ব্যাপারটা হচ্ছে যেটা এদের চোখে এই সময় খুব লাগছে যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাদের গুড লাক অ্যান্ড তোমাদের যে ভাগ্য পরিবর্তন করার যে ক্ষমতাটা। ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা বলতে তোমাদের যে মানে ভাগ্যটা তোমরা পরিবর্তন করেছো যেভাবে, সেটা কি করে করলে। এই পার্সনটা যদি এরম হয় যে তোমাকে তোমার খুব ভালো সময় থেকে দেখছে বা কিছু, তাহলেও এদের তোমাদের পাস্টের ব্যাপারে যথেষ্ট নলেজ রয়েছে। আর যদি সেরকম না হয়ে থাকে, তাহলে তোমাদের লাইফের যে ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়েছে পজিটিভলি, সেই জিনিসটার সাক্ষী এরা রয়েছে কোনোভাবে, যে কারণে এরা প্রচুরভাবে এই সময় কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, যেটা কিভাবে হতে পারে। এরা অনেকভাবে তোমাদের সমস্ত কিছু রিসার্চ করেছে। তোমরা যদি কোনো ভিডিও পোস্ট করো, তো প্রত্যেকটা ভিডিও পুরোনো থেকে শুরু করে একদম নাম্বার 1 থেকে শুরু করে একদম সব কটা কোনোটা মিস করেনি। বা তোমরা যদি কোনো রকম কোনো অফিস মানে অফিসে রয়েছে এই পার্সেন্টের সাথে একসাথে কর্মক্ষেত্রে, তো সেরকম ভাবে তোমাদের সমস্ত কিছু, সমস্ত জিনিসপত্র চেক করা, সবকিছু খুঁটিনাটি, তুমি যেখানে বসো সেই চেয়ারের তলায় কি রয়েছে, সেই টেবিলের তলায় কি রয়েছে, তুমি হয়তো বেরিয়ে গেছো এবং তারপর হয়তো অন্য কাউকে চাবি দিয়ে চলে গেছো, তারপরও তোমার যে পুরো যে রুম রয়েছে সেই রুমের ভেতরে সবকিছু খুঁটিনাটি খোঁজ খবর নেওয়া। আর যদি সেটা সম্ভব ওইভাবে না হয়ে থাকে, তাহলে কোনো রকম তোমার বিশ্বস্ত কোনো পার্সন, আমি বলছি না খুব বিশ্বস্ত, মোটামুটি বিশ্বস্ত পার্সন যদি তোমাদের বাড়িতে কোনো রকম ঢুকে থাকে, তো সেই পার্সনটার কাছ থেকে জিজ্ঞেস করা যে তোমার বাড়িতে কোন জায়গায় কি রয়েছে, কোনখানে কিটা রয়েছে, বা কি অন্যরকম কি রয়েছে। ওকে, আর যদি কোনো রকম ভাবে সুযোগ সুবিধা থাকে, তো তোমার অফিসের এরিয়ার বা তোমার রুমের কোনো রকম ভাবে ছবি তারা কোথাও না কোথাও তুলে নিয়ে গেছে, কিছু না কিছু একটা তো এরা করেছে, বা এরকম টাইপের কিছু করার চেষ্টাই রয়েছে, এটা তোমরা জানবে। অ্যান্ড যেটা বললাম যে এদের তদন্ত করার যে মেন যে লক্ষ্যটা বলতে পারো, বা মানে এরকম ভাবে আর কি তোমাদের ওপর ফোকাস রাখার যে কারণ, সেটা হচ্ছে তোমাদের ভাগ্য পরিবর্তন করার যে কলা, সেটা কি করে করলে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কিভাবে তুমি এত বেশি
প্রাচুর্যতা উপভোগ করছো, কিভাবে তুমি এত বেশি গুড লাককে তোমার লাইফে অ্যাট্রাক্ট করছো দিনের পর দিন। তো সেই জিনিসটা তাদের মানে জানার ব্যাপার রয়েছে। ওকে, এবং আমি দেখে নেব যে এই উদ্দেশ্যটা এদের ছিল তদন্ত করার, এটাই উদ্দেশ্য। বাট এই উদ্দেশ্যটা মানে কেন, মানে অ্যাকচুয়ালি কি চাই অ্যাকচুয়ালি এখান থেকে এরা, মানে এই যে ঠিক আছে তোমার ভাগ্যের ব্যাপারে জানতে চাই, সবকিছু ঠিক আছে, কিন্তু এটা এখান থেকে এরা কি চাই, কি পাবে এরা এখান থেকে, সেটা একটু দেখে নেব। আমি যেটা পাচ্ছি, পার্সনটা কোনো রকম একটা নেগেটিভ এনার্জিস দ্বারা বেঁধে রয়েছে, কিছু নেগেটিভিটি রয়েছে এদের কর্মক্ষেত্রে রয়েছে, এদের রুমে রয়েছে, বা এদের নিজেদের মধ্যেও রয়েছে। স্পেসিফিক্যালি ফার্স্ট তো যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে নিজেদের মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে। এরা একটা সাইকেলে বেঁধে রয়েছে, একটা কোনো একটা জায়গাতে এরা নিজেকে মুক্ত করতে পারছে না, এদের প্রচুর কষ্ট হচ্ছে। মানে এদের যে কষ্টটা না, এটা আমি বলে বোঝাতে পারবো না, এটা এরাই একমাত্র বলতে পারবে যে এদের কোথায় প্রবলেম হচ্ছে। কিন্তু এরম না যে এই যে কষ্টটা এটা অন্য কেউ এদের লাইফে ক্রিয়েট করেছে, কারণ এইট অফ সর্টস কার্ডটা সেটাকেই বলে যেটা সেলফ ডিলিউশন, মানে এটা এরা নিজেরাই তৈরি করেছে। মানে যদি এই সময় সমস্যাতেও থেকে থাকে তো এটা এরকম না যে কেউ এদের লাইফে কিছু ক্ষতি করে দিয়েছে বা কিছু। এই পার্সনটা খুব একটা মানে ভদ্র ভালো নয়, আর খুব একটা ভালো পার্সন না, তোমাদের শত্রুর ক্যাটাগরিতে পড়ে বা হেটার্সের ক্যাটাগরিতে পড়ে। তো সেক্ষেত্রে এই পার্সনটা নিজের দ্বারাই কিন্তু যে সিচুয়েশনে আজকে রয়েছে বেঁধে, সেই নিজের দ্বারাই সেই সিচুয়েশনটাকে তৈরি করেছে। এবং আজকে দাঁড়িয়ে কোনোভাবে এদের কর্মক্ষেত্রে কিছু একটা সিচুয়েশন উল্টে রয়েছে, যেটা তাদের রেপুটেশনকে তো রুন করেইছে, এবং তাদের যে কর্মদক্ষতা ছিল সেই কর্মদক্ষতাকে কোনো রকমভাবে নষ্ট করে ফেলেছে, এবং সেই জায়গাতে তারা পুরোপুরি একাকিত্ব বোধ করছে। আমি পাচ্ছি এই সেম জিনিস গত কিছু মাসে বা বছরে, স্পেসিফিক্যালি 8 দেখছো তোমরা, বা 8 মাস আগেও হতে পারে। ওকে, বা নো ম্যাটার, এটা মানে টাইমটা তো এইভাবে এক্স্যাক্ট বলা যায় না, কারণ এটা টাইমলেস রিডিং। তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা আলাদা হবে। তো কিছু গত মাসে এরা যে ভাবে তোমাদের জীবনে যেরকম যেরকম টাইপের সমস্যা দিয়েছিল, ওকে, তো সেরকম টাইপের কিছু সমস্যা সম্মুখীন এরা এই সময়। তোমরা সেই সিচুয়েশনটাকে খুব স্মুথলি ওভারকাম করেছো। যে সময় তারা তোমাকে সমস্যা দিচ্ছিল সেই সময় তোমাদের কেরিয়ার পিকে ছিল, লোকে ভাবতেই পারেনি যে তুমি কিরকম টাইপের পরিস্থিতিতে ওই রকম টাইপের ওয়ার্ক ডেলিভার করেছো। এদের ইচ্ছেকৃতভাবে কিছু কিছু বদমাশি এমন ছিল যেগুলো হয়তো মানুষ না শুনলে বা না জানলে বুঝতে পারবে না যে মানুষ কিভাবে বদমাশি করতে পারে, কিভাবে একটা পার্সন অন্যদেরকে কিভাবে জ্বালাতে পারে। আজ সেই যে জ্বলনটা তারা নিজেদের দ্বারাই সৃষ্টি করে নিয়েছে। বলে না ঈশ্বরের মার যখন পড়ে তখন কেমন লাগে। তো সেই জায়গাতে এরা এই সময় খুঁটিনাটি বিচার করছে যে তোমাকে যে সিচুয়েশনটা তারা দিয়েছিল সেই জায়গা থেকে তুমি বেরোলে কি করে, তাদের ওই জায়গাটা থেকে তুমি পারাপার হলে কি করে। ওটা একটা মানে অবাক করা সিচুয়েশন ছিল, যে জায়গা থেকে তোমরা কোনোরকম ভাবে এসকেপ করেছিলে। তো সেই মুহূর্তে তুমি অ্যাকচুয়ালি কি করেছিলে সেই জিনিসটাই তারা জানতে চায়। ওকে, ইয়েস। এই জায়গাতে এদের যে স্পাউস রয়েছে, যার সাথে এরা ম্যারিড, এদের হতে পারে অনেক কটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আরো অনেক কিছু থাকতে পারে। বাট স্পেসিফিক্যালি এদের যে স্পাউস রয়েছে, দেখতে পাচ্ছ কিং অফ সর্টস, কুইন অফ সর্টস, যারা নিজেকে বুদ্ধিমান হিসেবে দেখে। তো সেই পার্সনটাও কোনো রকম ভাবে এখানে চালাকি চতুরতার দ্বারা এখানে কিছু ইনফরমেশন কালেক্ট করার কিন্তু চেষ্টা করছে, এবং এখানে কোনো রকম ভাবে এদেরকে হেল্প করার চেষ্টা করছে। এবং এদের কমিউনিটিতে কিছু পার্সন রয়েছে যারা এদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, বা এরা ক্রাশ খেয়ে রয়েছে, বা কিছু এরকম ফিজিক্যাল কানেকশন রয়েছে। তো সেই পার্সনটা কোনো রকম ভাবে তারাও কিন্তু কিছু স্পাই করে, বা তারাও কিছু এরকম টাইপের কিছু তদন্তে তাদেরকে হেল্প করছে কোনোভাবে। ওকে, বাট এই পার্সনটা যেটা রয়েছে যে এদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে বা এদের সাথে ফিজিক্যালি ইনভলভ ছিল তোমাদের আশেপাশের কেউ, সেই পার্সনটা কোনো রকম ভাবে এই সময় ভয়ে রয়েছে কিছু একটা জিনিসে, এবং তারা খুব একটা বেশি বাড়ি থেকে বেরোচ্ছে না, খুব একটা বেশি আউট করছে না, বাট বাড়ি থেকে বসেই ওই যতটুকু যেভাবে
হেল্প করা যায় সেটা কিন্তু এদেরকে কোনোভাবে করছে। ওকে, যদি এরা দেখিয়ে থাকে যে না ওই পার্সনগুলোর সাথে আমাদের এই সময় কোনো কন্ট্যাক্ট নেই বা কিছু, তাহলে ভুল বলছো, সেরকম ব্যাপার নেই। এরা একজোট রয়েছে, কিন্তু এই সময় সেই লেভেলে একজোট হতে পারছে না, কিছু একটা ব্যাপার রয়েছে, কিছু একটা সমস্যা রয়েছে এখানে, যে কারণে এরা একসাথে মিলে সামনাসামনি আসছে না। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, 999 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তো এই রথের সময়ও কোনো রকমভাবে তোমাদের যে ভিক্টরি, তারা এত চেষ্টা করেও কোনো রকমভাবে যা যা মানে চেষ্টা করেছিল সেগুলো হয়নি, যে কারণে কোনো রকমভাবে তোমাদের যে ভিক্টরি এবং তোমাদের টাকা পয়সার প্রাচুর্যতা, তোমাদের খুশি, তোমাদের উইনিং, এভরিথিং দেখে আরো বেশি এরা শকে রয়েছে। এবং যদি তদন্তটা আগে কম করতো, তাহলে এখন কিন্তু অনেক বেশি করে কিন্তু সেই জিনিসটা এরা করছে, তোমরা জানবে। ওকে, ইয়েস, কিছু এনার্জি তোমরাও হয়তো এই সময় ফিল করতে পারছো যে এই জিনিসগুলো এরা লাগাতার কিন্তু চালিয়ে যাচ্ছে। তোমার অ্যাকচুয়ালি এদের মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমার যে উইনিং রয়েছে, তোমার যে গুড লাক রয়েছে, তুমি যে এত হ্যাপি রয়েছো, তুমি যে সবকিছু তোমার লাইফে রয়েছে, সেগুলোর সেই মূল রহস্য সেটা কি, সেই কি এমন জিনিস তোমার কাছে রয়েছে যেটা তাদের কাছে নেই, যেটার জন্য তুমি এদের থেকে আজ এই পজিশনে বসে গেছো বা এই জায়গাতে তুমি আজ। ওকে, এবং এটা এমন করে হলো, হঠাৎ করে হলো, তারা বুঝে উঠতে পারছে না যে কি করে তোমরা এত বাধা বিপত্তি বা এত কিছু মানে মানে পার করলে। তো সেই জিনিসটা নিয়ে এদের খুব সংশয় রয়েছে যে হঠাৎ করে কি এমন সিচুয়েশন হয়ে গেল। তোমরা এই পার্সেন্টের থেকে হতে পারো যে এমনি ভালো পজিশনে অলরেডি প্রথম থেকেই ছিলে বা আছো। ওকে, তোমরা এদের বসও হতে পারো, নো ম্যাটার, বাট এদের এই সময় এদের ব্যাপার ছিল কি, যে আমার থেকে উঁচুতে থাক, কি পজিশনে রয়েছে কে আমার দেখার দরকার নেই, নাম হবে তো আমার, আমি এখানে আর কি মেন। ওকে, এরকম কিছু এদের একটা এরকম চিন্তা ভাবনা সবসময় কাজ করে। তো যদি তোমাদের সাথে এটা রেজোনেট করছে, তোমরা অবশ্যই কিন্তু 999 টাইপ করবে। তোমরা অনেকে 999ও দেখছো, কারা কারা দেখছো অবশ্যই জানাবে। আমি তোমাদের জন্য একটু দেখে নেব নেমের ইনিশিয়াল। তোমাদের নেমের ইনিশিয়াল TEMO। টেকনোলজি পাচ্ছি, আমি জানি না টেকনোলজি কিছু ইউজ করতে পারে এরা। ওকে, টেক্সট মেসেজ করতে পারে কোনোভাবে এরা, সেটাও অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। জানাবে কাদের সাথে রেজোনেট করছে। আরেকটা নেব, 12টা হয়েছে, 13টা নেব, কারণ দুটো ফাইল করছি আমি। তো TEMOXFAUDZIGK, এইগুলো তোমাদের জন্য রয়েছে। এই ইনিশিয়ালগুলো রয়েছে নামে, যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। ওকে, কমেন্ট সেকশনে জানাবে তোমাদের নেমের ইনিশিয়াল ম্যাচ করলো কিনা তোমাদের সাথে। ওকে, যদি ওটা জেনারেল রিডিং সমস্ত জুডিয়াক সাইনদের জন্য, তো সেটা ম্যাটার করছে না, তাও তোমরা জানাতে চাইলে জানাতে পারো। তো পাইল নাম্বার 2, তোমরা যারা জেব্রা কার্ডটা চয়েস করেছো, ওকে, এই পার্সনটা প্রচুর ক্লান্ত। তোমাকে স্পাই করে 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 করে, স্পাই বলতে তদন্ত তোমার বিষয়ে করে 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 খুব ক্লান্ত হয়ে উঠেছে এই সময় দাঁড়িয়ে। ওকে, জানাবে কাদের সাথে রেজোনেট করছে। এই পার্সনটা এরম কোনো পার্সন হতে পারে যার কোনো এরম হয় না যে কিছু একটা স্পেসিফিক ট্রেস রয়েছে, এটা কোনো কপ হতে পারে, কোনো ডাক্তার, কোনো পুলিশ, কোনো উকিল, এরম টাইপের কিছু, যাদের স্পেসিফিক কোনো ড্রেস কোড রয়েছে, এরম টাইপের কোনো পার্সন যে এই সময় তোমাদেরকে স্পাই করছে। স্পাই বলতে তোমাদের বিষয়ে তদন্ত করছে, তোমাদেরকে কোনো রকম ভাবে কিছু কিছু একটা বিষয়ে তারা সন্দেহ করেছে। তো তোমাদের দেখে নেব যে কে করছে এই তদন্ত। এই পার্সনটা এমন কোনো পার্সন যে তোমাদের
কোনো যদি লাভ রিলেশনশিপ থাকে সেটার প্রতি প্রচুরভাবে জেলাস। ওকে, প্রচুরভাবে হিংসা রয়েছে তাদের তোমাদের লাভ রিলেশনশিপে। এই পার্সনটা তোমাদের কোনো এক্স হতে পারে বা কোনো ক্রাশও হতে পারে, তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে বা এক্স এরকম কেউ হতে পারে। বাট এই বিষয়ে তোমাদের কোনো ধারণা নেই, মানে এই পার্সনটা যদি তোমাদের প্রতি ক্রাশ খেয়েও থাকে সেটার ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই। এবং ফার্স্ট এটা পাচ্ছি, এই পার্সনটা তোমাদের থেকে এজে অনেকটাই ছোট, বয়সে এই পার্সনটা অনেকটাই ছোট। হতে পারে তোমরা এই পার্সনটাকে দেখেছো, চিনেছো, জানো। ওকে, বাট এই পার্সনটা তোমাদের থেকে এজে ছোট। বাট এই পার্সনটা যে ক্রাশ খেয়ে আছে সেটা হয়তো তোমরা হয়তো কোনো রিডিং এ দেখলে বা ধরলে বুঝতে পারবে। ওকে, নো ম্যাটার তোমরা ধরেছো কিনা কোনোদিন সেটা ম্যাটার করছে না, বাট এরা ক্রাশ খেয়ে আছে অলরেডি প্রথম থেকেই, যেটার বিষয়ে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। মানে ধীরে ধীরে মানে কি জানতে পারবে এই পার্সনটা কে। এই পার্সনটা তোমাদেরকে অনেক দিন ধরে চেনে এবং এদের মনে হয় যে কিছু বিষয় রয়েছে তোমার ব্যাপারে অজানা, এবং সেটা কিছু বিষয় না, সেটা অ্যাকচুয়ালি অনেক কটা বিষয় রয়েছে, কারণ 7 অফ কাপস রয়েছে। তারা খুব কনফিউশনে রয়েছে। এই পার্সনটাও কোনোরকমভাবে তোমার উপর ফুললি ফোকাস না। পূর্বের যেমন পাইলটা ছিল ফুললি ফোকাস ছিল তোমাদের ব্যাপারে, তাদেরকে জানতেই হবে, না হলে চলবে না তাদের, এরম এরম ব্যাপার না এই পার্সনটার। এই পার্সনটা মানে তোমার উপরও ফোকাস দিয়ে রেখেছে, অন্যদের উপরও ফোকাস দিয়ে রেখেছে। বাট তাদের অ্যাকচুয়ালি যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে তুমি এত কাম কুল কি করে তোমার সম্পর্ক নিয়ে, অ্যান্ড তুমি তুমি কি করছো সেই জিনিসগুলো, যে জিনিসগুলো তাদের লাইফে এই সময় ঘটছে, না তুমি জাস্ট তাদেরকে ডিস্ট্র্যাক্ট করছো নিজেকে সামনে নিয়ে এসে, যাতে করে লোকে ভাবে যে বা তারা ভাবে যে তুমি সবকিছু করছো, কিন্তু অ্যাকচুয়ালি অন্য কেউ সেখানে কাজ সেরে চলে যাচ্ছে, এবং তারা যাতে কোনোদিন ধরতে না পারে অ্যাকচুয়ালি তাদের যে সমস্যাগুলো এই সময় চলছে কিছু একটা এন্ডিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, স্পেসিফিক্যালি কোনো কেরিয়ার এন্ডিং হতে পারে, সেটা তোমার দ্বারা হচ্ছে। ওকে, মানে তারা এখন কনফিউশনে রয়েছে অ্যাকচুয়ালি তাদের লাইফে যে খারাপ সিচুয়েশনগুলো চলছে সেগুলো অ্যাকচুয়ালি করছে তো করছেটা কে। এক সময় মনে হয় যে এটা তোমার দ্বারা হচ্ছে বা তোমার ফ্যামিলির কোনো পার্সনদের দ্বারা হচ্ছে। আবার যখন ভাবে এই পার্সনটা তোমাকে যতটা তদন্ত করে তার থেকে বেশি কোনো একটা জায়গাতে চুপচাপ বসে ভাবে বেশি। ওকে, এরম টাইপের, মানে এই পার্সনটা এখন এরম টাইপের কিছু এনার্জি রয়েছে, তোমরা জানবে। এই পার্সনটা 100% তোমাদের থেকে বয়সে ছোট, আমি বলছি না খুব বয়সে ছোট, প্রায় কাছাকাছি এদের হতে পারে, ওই 1-2 বছর, 3 বছর, 4 বছর এরকম কিছু। ওকে, তোমাদের আশেপাশের কেউ এরকম কিছু, বা স্কুল কলেজে পড়েছে এরকম কিছু, বাট তোমাদেরকে চেনে এখনো পর্যন্ত, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এরকম কিছু, খুব ডিফারেন্স যে তা না তোমাদের বয়সের সাথে। আর এটা তোমাদের কর্মক্ষেত্রেও কেউ হতে পারে যারা তোমাদের থেকে ওই 2-3 বছরের ছোট এরকম কিছু, বেশিরভাগ ছোট এনার্জি পাচ্ছি। ওকে, এবার ম্যাটার করে বা তোমার থেকে জ্ঞানের দিক থেকে অনেকটা ছোট এই পার্সনটা, এটাও হতে পারে। ওকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এজেরটাই পাচ্ছি আমি। এবং বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তোমরা কোনো মহিলা দেখছো এবং এই পার্সনটা কোনো পুরুষ। ওকে, এবং তোমাদের প্রতি কোনো ক্রাশ রয়েছে, তোমাদের যে সম্পর্কটা রয়েছে স্পেসিফিক্যালি সম্পর্কটার প্রতি এদের খুব জেলেসি রয়েছে। এরা হয়তো কোনো রকম নিজেরা প্রেম করে, বাট তোমাদের যে কানেকশনটা রয়েছে সেটা জানি না মানে কিরম কানেকশন তোমরাই বলতে পারবে, কিন্তু সেই কানেকশনটা চোখে লাগে। মানে কি করে চোখে লাগে তোমরা হয়তো অনেক সময় ভাবো যে কি করে চোখে লাগে, নর্মাল একটা কানেকশন, সেখানে তো ঝগড়াঝাটি হয় সবকিছুই হয়, কিন্তু তারপরও চোখে লাগে। ওকে, তাদের মনে হয় তোমরা পারফেক্ট কাউকে পেয়েছো এরকম কিছু। তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে এই সময় দেখছে যে সূর্য উদয়, মানে তোমাদের রিলেশনশিপে এই সময় খুব ভালো সময় চলছে, একটা সাকসেসফুল একটা টাইম চলছে, ভালো সময় চলছে। এটা তোমাদের ম্যারেজ লাইফ হতে পারে, লাভ লাইফ হতে পারে, সেটা ম্যাটার করছে না। বা এটা কোনো এরকমও সম্পর্ক হতে পারে যে তোমরা হয়তো অন্য কারোর সাথে রিলেশনশিপে রয়েছে, তোমরা অলরেডি ম্যারিড বা ডিভোর্স বা কিছু, তোমাদের মোটামুটি লাভ কানেকশন, যে পার্সনটাকে তোমরা ভালোবাসো, যেটা তোমাদের মনের মানুষ, সেই পার্সনটার সাথে তোমাদের কানেকশন খুব ভালো রয়েছে। সেটার যে আসল রহস্য সেটা তারা বুঝে উঠতে পারছে না যে কি করে হতে পারে। এরা হতে পারে অনেক রকমের স্পেল করেছে, অনেক কিছু করেছে, এবং শুধু এরা না, অনেকে অনেক রকম করেছে, কিন্তু তারপরেও ওই জায়গাটা ব্রেক হয়নি কোনোভাবে। অ্যান্ড
তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন দেখছো, দেখতেই পাচ্ছ খুব স্পিরিচুয়াল পার্সন তোমরা দেখছো, এবং কোনো রকম ভাবে যেন তোমরা ভাগ্যের ঊর্ধ্বে উঠে গেছো তাদের মনে হয় এক সময়, যে এই লেভেলের প্রোটেকশন, এই লেভেলের অরা তোমার যে রয়েছে এই সময় দাঁড়িয়ে, এবং সবকিছু যে রয়েছে, বা তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু নতুন তথ্য তারা পেয়েছে, যেটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, যে কি করে হতে পারে একটা সম্পর্কে এরকম টাইপের ব্যাপার রয়েছে, এরকম টাইপের কি বলে ওটাকে, কম্প্রোমাইজ রয়েছে, বা আরো যা যা হয়, এই এই জিনিসটা কম রয়েছে, যেভাবে লোকে ভাবে আর কি, যে এই এই সম্পর্কতে এই জিনিসটা তো কম রয়েছে, ঝগড়া ঝামেলা তো এই সম্পর্কে হবে, এবং এই সম্পর্কটা ভেঙে দেওয়া ইজি, মানে ইজি হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলতেও পারছি না ভেঙে দেওয়া ইজি হবে, মানে এই সম্পর্কটা এতটাই স্ট্রং তাদের চোখে, সেই জায়গায় দাঁড়িয়ে এরা ভেবে উঠতে পারে না যে এটা কি করে সম্ভব, এই যে জায়গাতে তুমি দাঁড়িয়ে রয়েছো কি করে সম্ভব। এবং এটা যে শুধুমাত্র লাভ কানেকশন হতে হবে তার কোনো মানে নেই, তোমার জীবনের যে সমস্ত যে সম্পর্ক রয়েছে, যেগুলোকে তুমি ভাবো যে হ্যাঁ ওই পার্সনটাও ইকুয়ালি আমাকে হেল্প করছে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, সেই সম্পর্কগুলো এতটাই মজবুতের সাহায্যে তুমি এই বিশ্বাসের সাহায্যে কি করে ধরে রাখো, ওকে, এবং ভাগ্যের ঊর্ধ্বে উঠে গেছো তুমি তাদের মনে হয়, যে যেন ঈশ্বর যেন এখানে কোনো কিছু করতে পারবে না, মানে হয় না যে আমি বরদান নিয়ে নিয়েছি, এরকম একটা কেস ব্যাপার তাদের মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি হলো কেন, বা হলো কি করে, আমি একটু দেখে নেবো এদের মানে উদ্দেশ্য কি রয়েছে, মানে তোমার সম্পর্ক, তোমার জিনিস, তাতে করে এদের জেলাসি রয়েছে সবই বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্যটা কি রয়েছে। এখানে কেস বলতে আমি সেটা পাচ্ছি না যে এখানে তোমাকে খাঁচায় বন্দি করার ইচ্ছে বা কিছু এরকম ব্যাপার না, বাট এখানে পাচ্ছি কোনোরকম ভাবে তোমাকে তুমি হয়তো কোনোরকম ভাবে মেন্টালি খুব মানে কি বলে ওপেন মাইন্ডেড পার্সন, অ্যান্ড অনেক কিছু পসিবিলিটিস তোমার কাছে রয়েছে, এরকম টাইপের কিছু এনার্জি তোমার রয়েছে, ওকে, তুমি ওপেন মাইন্ডেড পার্সন, অ্যান্ড তারা দেখছে কোনোভাবে তুমি খুব ভালো করে তোমার পার্সনকে কেচ করে রেখেছো, মানে তোমার পার্সন কোনোরকম ভাবে তোমার দ্বারা আবদ্ধ, মানে তুমি পার্সনটা ওপেন মাইন্ডেড, তুমি পার্সনটা সবকিছু করে বেড়াচ্ছ তাদের বক্তব্য তাদের মনে হয়, এবং সেই জায়গাতে তোমার পার্সন তোমার মধ্যে এতটাই আবদ্ধ, তারা তোমার কোনো খারাপ গুণ দেখতে পায় না। তুমি তাদের বক্তব্য তাদের মনে হয় এরকম কিছু, আমি পাচ্ছি না যে পার্সনটা কোনো রকম ভাবে তোমাকে পার্সোনালি চেনে, বা এদের কাছে কোনো এরকম এভিডেন্স আছে বা কিছু, যেটা খোঁজ তারা এই সময় অবশ্যই করছে, যে তুমি কার কার সাথে রিলেশনশিপে রয়েছে বা কিছু এরকম ব্যাপার। তো এরকম কোনো কিছু কিন্তু এদের কাছে নেই, ওকে, তোমার পুরো সবকিছু নিট অ্যান্ড ক্লিন রয়েছে, তারপরেও তাদের মনে হয় আর কি তোমার যে রূপ রয়েছে সবকিছু রয়েছে, সেক্ষেত্রে প্রচুর মানুষ তোমাকে প্রপোজাল দেয়, এটাও হতে পারে, সেক্ষেত্রে কি করে তোমার পার্সন তোমাকে প্রশ্ন করে না, বা তারা এতটা কি করে তোমার মধ্যে আবদ্ধ রয়েছে, তারাও প্রেম করে, তারাও সবকিছু তাদের ব্যাপার রয়েছে, বাট তাদের ক্ষেত্রে তো সেই জিনিসটা হয় না, এবং যেখানে তারা জানে যে কোনো জিনিসটাকে যদি লোকে বেশি শক্ত করে ধরে রাখতে চায়, সেই জায়গা তো মানে সেটা বলা হয় না, বালি তুমি হাতে রাখছো তো বালি সব পড়ে যাবে, কোনো জিনিসটাকে তুমি আবদ্ধ করতে চাইলে সেটা আবদ্ধ হয় না, আরো বেশি সেটা নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে তাদের মানে বুঝে উঠতে পারে না, মানে এখানে না মেলাতে পারে না যে ব্যাপারটা হচ্ছে তো হচ্ছেটা কি, মানে কিভাবে এই জিনিসটা হতে পারে, এটা নিয়ে তাদের প্রচুর সমস্যা রয়েছে। তোমরা টেন টেন প্রচুর পরিমাণে দেখছো, জানাবে কারা কারা দেখছো, দেখো টেন টেন, এখানেও টেন টেন দেখলাম, টেন, অ্যান্ড কোনো জিনিস তাদের মনে হচ্ছে যে
এমন কিছু পাওয়ার তোমার মধ্যে রয়েছে যে যে কোনো পার্সনের হৃদয় তোমরা মেল্ট করে দিতে পারো। হতে পারে যে তোমাদের মধ্যে এত ইনফাইনাইট ভালোবাসা রয়েছে যে কারণে তোমরা প্রত্যেক মানুষকে আনকন্ডিশনাল ভালোবাসা দাও, এবং সেটা যখনই এটা এরকম হয়ে যায়, অপোজিট জেন্ডারের ক্ষেত্রে হয়ে যায়, সেই পার্সনগুলো কোনো রকম ভাবে তোমাদের থেকে মানে তোমাদের প্রতি এমন ভাবে ভালোবাসায় পড়ে যায় যে জায়গা থেকে তারা আর বেরিয়ে আসতে পারে না, তাদের এরকম ধারণা রয়েছে। এবং সেই জিনিসটা তাদের মনে হয় এটা কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া রয়েছে বা এটা কিছু রয়েছে এরকম। তন্ত্রমন্ত্র না হলে এদের মনে হয় এখানে কিছু চালাকি, ম্যানুপুলেশন কিছু না কিছু তো রয়েছে ডিফারেন্ট, যেটা তারা জানে না। ওকে, তো সেটার খোঁজ তারা করছে, এখানে আসল রহস্যটা কি। ওকে, যে এত বেশি বিশ্বাস তোমার নিজের প্রতি, এত বেশি পজিটিভিটি তোমরা কোথা থেকে রাখো, মানে কোথা থেকে আসে তোমাদের, সেই জিনিসটা নিয়ে এদের প্রচুর এই সময় তদন্ত চলছে। ওকে, ইয়েস, ইয়েস। এবং প্রত্যেকটা সম্পর্ক তোমাকে আরো বেশি স্ট্রেংথ দেয়, আরো বেশি স্ট্রং করে তোলে। যেখানে লোকে সম্পর্ক হিসেবে দেখলে সে হ্যাঁ বাবা আমাকে সম্পর্ক দুর্বল করে দেয় বা কিছু, তুমি যেরকম টাইপের স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট পার্সন দেখছো সেই হিসেবে, সেখানে তারা দেখে যে তোমার যে এই সিচুয়েশন রয়েছে, যে সিচুয়েশনটা তাদের মনে হয় যে উল্টে যাওয়ার কথা বা অপোজিট হওয়ার কথা, সেই জায়গাতে আরো বেশি স্ট্রেংথ করে তোমাদের সম্পর্ককে। উল্টে এই যে তোমার যে শত্রুরা, এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাদের এনিমি, তো সে কোনো রকম ভাবে এই সময় উল্টে রয়েছে তার সিচুয়েশন পুরোপুরি ভাবে। মানে তোমাদের সম্পর্কটার ব্যাপারে হয়তো কিছু বলেছিল বা কিছু করেছিল সম্পর্কে, তো সেই জায়গাতে সম্পর্কে যেটা ভেবেছিল হবে সেটা না হয়ে উল্টে তাদের কিছু সিচুয়েশন উল্টে রয়েছে, যে কারণে তদন্ত চলছে যে এটার অ্যাকচুয়ালি আসল রহস্য কি, মানে এটা কি করে এত বেশি মজবুত রয়েছে এবং কি অ্যাকচুয়ালি এর ভেতরে রয়েছে যেটা তারা দেখতে পাচ্ছে না। অথচ মানে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও তো একটা উইক পয়েন্ট থাকবে, কোথাও না কোথাও তো একটা কিছু এরকম ব্যাপার থাকবে যেখানে তারা বলতে পারবে যে হ্যাঁ এই একটা বিষয় রয়েছে যেটাকে তারা আঘাত করতে পারবে, বা কিছু যে বিষয়গুলো তারা আঘাত পূর্বে করেছিল সেই জায়গাতে কোনোভাবে তোমাদের মধ্যে কিছু সম্পর্কে সমস্যা দিতে পারেনি, তারা বুঝে উঠতে পারছে না, তো করলে কি করবে তারা। ওকে, তো সেরকম টাইপের কিছু বিষয় নিয়ে এই পার্সনটা এই সময় চিন্তিত রয়েছে। হুম, আর কিছু, ইয়েস, ইয়েস, এটা তোমাদের আশেপাশের পার্সন, যেটা আমি বললাম। আশেপাশে ছাড়া কি আর এত বেশি তদন্ত হয়? স্পাই করে প্রচুর পরিমাণে তোমাদের ম্যারেজ লাইফ বা লাভ লাইফ। যেরম টাইপের নতুন বিগিনিং তারা তোমার সম্পর্ককে দিতে চেয়েছিল সেটা কিন্তু হয়নি, তোমাদের সম্পর্ক কোনোভাবে প্রোটেক্টেড। ওকে, ইয়েস, এবং তোমরাও প্রোটেক্টেড, দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই। এবং তাদের যে স্পাই করার নেচার বা তারা যে তথ্য গ্যাদার করছে কোন রকম স্পাই করে, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ 2 অফ পেন্টিকলস এনার্জি, মানে কিছুই তারা ঠিক পাচ্ছে না। 7 অফ কাপস, 2 অফ পেন্টিকলস, মানে যদিও পায় সেখানে অনেক রকমের অপশন থাকে, আবার মানে 2 অফ পেন্টিকলস মানে তাও দোটানাই থাকে, মানে কিছু একটা ক্লিয়ার কোনো অ্যান্সার এই জায়গাতে নেই। ওকে, তারাও যদি ভেবে থাকে যে কোনো রকম তন্ত্রমন্ত্র ক্রিয়া, কিন্তু সেখানেও দেখে যে না এরকম ভাবে তো কিছু হয় না। ওকে, কারণ তারা তো লাগাতার তন্ত্রক্রিয়া করে গেছে তোমাদের সম্পর্কের ওপর, তো সেক্ষেত্রে এটা ব্যাপারটা কি, মানে এখানে মজবুতিটা অ্যাকচুয়ালি কিসের ওপর ডিপেন্ড করছে, কিসের ওপর নির্ভর করছে, সেটা নিয়ে তাদের খুব টেনশন রয়েছে। তো এই পার্সেন্টার নেমের ইনিশিয়াল এগুলো হতে পারে বা তোমাদের হতে পারে, তোমরা দেখবে। ওকে, যেগুলো বাকি রয়েছে আর কি ফার্স্ট ফাইলটাতে নেওয়ার পর সেগুলোই নেব আমি। SVQJ CHNRBLYWP, আমি পাচ্ছি ব্লো, ব্লো, আমি জানি না কেন ব্লো পাচ্ছি এখানে। ওকে, ব্লো, চেন। ওকে, কোনোভাবে কিছু চেন দিয়ে আবদ্ধ করা ছিল এই সম্পর্কে কিছু, বা এরকম কিছু তারা কিছু করেছিল। এগুলোই পাচ্ছি আমি। CH কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের নেমের মধ্যে থাকতে পারে। SHCHBH, ওকে, এরকম হতে পারে। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই
প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।